ওকে, আমি স্ক্রিন শেয়ারিং করি। তো আমি গতদিন পড়াচ্ছিলাম ডুয়াল রেল ডোমিনো সার্কিট পড়াচ্ছিলাম। হ্যাঁ, ডুয়াল রেল ডোমিনোটা দেখাচ্ছিলাম। তো ডোমিনো সার্কিটটা প্রথমে আমি দেখাইছিলাম যে আমরা ডাইনামিক সার্কিটের সাথে যখন একটা স্ট্যাটিক সিমস ইনভার্টার দেই সাথে, তখন অ্যাকচুয়ালি তোমার এই ডাইনামিক সার্কিটের সাথে এখানে ডাইনামিক সার্কিটের সাথে একটা স্ট্যাটিক সিমস অ্যাড করার পর হয় ডোমিনো গেট। এটা একটা ডোমিনো অ্যান্ড এর এক্সাম্পল। এখানে আউটপুটটা অ্যান্ড যেহেতু এই জন্য ডোমিনো অ্যান্ড। তো এটা সুবিধা হলো যে মনোটোনিক আউটপুট করে, সেই জন্য আমরা এটাকে ক্যাসকেড করতে পারবো আর কি। যেমন এখানে দেখাইছে একটা ডোমিনো, দেখি গেট, ডোমিনো ন্যান্ড গেট কানেক্টেড উইথ অ্যান ইনভার্টার। হ্যাঁ, তাহলে এটা হলো ডাইনামিক ন্যান্ড গেট কানেক্টেড উইথ অ্যান ইনভার্টার। তাহলে কি হলো, ডোমিনো অ্যান্ড হইলো। হ্যাঁ, এই ডোমিনো অ্যান্ডটা আবার আরেকটা ডোমিনো সার্কিটের সাথে কানেক্টেড। এই ডোমিনো সার্কিটটা হচ্ছে একই ডাইনামিক ন্যান্ডের সাথে ইনভার্টার দিয়ে ডোমিনো অ্যান্ড হইলো আর কি। যে রেজাল্টেন্ট সার্কিট হলো এরকম, একটা ডোমিনো অ্যান্ড গেট আরেকটা ডোমিনো অ্যান্ড গেট কে ফিট করতেছে। সো তাহলে আমার এইরকম একটা সার্কিট হলো। এই সার্কিট ক্যাসকেড করা যাবে, করা যাবে, এখানে কোনো সমস্যা হবে না। যেটা কারণ এখানে মনোটোনিসিটি রিকোয়ারমেন্টটা, দ্য ইনপুট মাস্ট বি মনোটোনিক্যালি রাইজিং, এটা স্যাটিসফাই করে আর কি। সো এটা হচ্ছে ডোমিনো গেট। হ্যাঁ, so each domino gate trigger next one like a string of domino toppling over. Gate evaluates sequentially but pre-charge in parallel. Pre-charge এর সময় এরা সবাই প্যারালালি প্রিচার্জ করে, কারণ প্রিচার্জ সিগন্যাল যেটা সেটা দেখো এই যে সবারটা শর্ট করে, যে এর প্রিচার্জ, এই যে এটার প্রিচার্জ, সবগুলো প্রিচার্জ একই ক্লক দিয়ে। সো প্রিচার্জটা হবে প্যারালাল। হ্যাঁ, প্রিচার্জ ইন প্যারালাল, কিন্তু ইভালুয়েশন সিকুয়েন্সিয়ালি হবে। হ্যাঁ, সো ইভালুয়েশনটা সিকুয়েন্সিয়ালি হবে। এই ক্লকে ধরো এটার ইভালুয়েশন হবে। হ্যাঁ, আমরা এটা পাবো, এক্স এর ভ্যালুটা পাবো, তারপর ওয়াই পাওয়া যাবে কখন, ওয়াই পাওয়া যাবে পরের ক্লক সাইকেলে। সো এইভাবে সিকুয়েন্সিয়ালি ইভালুয়েট হবে আর কি, কিন্তু প্রিচার্জটা তোমার প্যারালালি হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ডোমিনো গেট আর কি। এই জন্য ইভালুয়েশন ইজ মোর ক্রিটিক্যাল দেন প্রিচার্জ। ইভালুয়েশনটাকে মোর ক্রিটিক্যাল হওয়ার কারণে ইভালুয়েশন ফেজে যেন তোমার আমরা জানি ইভালুয়েশন ফেজে কি হয়, তোমার এটা ইভালুয়েশনটা যেহেতু ঘটবে। হ্যাঁ, সেই জন্য হাই স্কুড স্ট্যাটিক স্টেজ। স্কিউড মানে কি, স্কিউড মানে হচ্ছে যেগুলা নর্মালি সিমস করার সময় আমরা কি করি, যে এনমস আর পিমস যদি ইকুয়াল যেন হয় স্ট্রেংথ সেটা দেখি, কিন্তু স্কিউড গেটে স্ট্রেংথটা ইকুয়াল হয় না, আনইকুয়াল করে, যাতে ফেভার করা যায় ইভালুয়েশনটাকে, এইভাবে আর কি। হ্যাঁ, স্টেজ ক্যান পারফর্ম লজিক, এই হলো ঘটনা। আচ্ছা, এখন যেহেতু এই গেট গুলা শুধু অ্যান্ড ন্যান্ড অ্যান্ড অর দিবে, ইনভার্টার দিতে পারে না, যেটা আমরা বলছিলাম, সেই জন্য আরেকটা সার্কিট চিন্তা করা হয়েছে, ডুয়াল রেল ডোমিনো সার্কিট। ডুয়াল রেল ডোমিনো সার্কিট অ্যান্ড ন্যান্ড মানে একসাথে দিবে, অর নর একসাথে দিবে, এক্স অর এক্স নর একসাথে দিবে। ডুয়াল রেল সলভ দিস প্রবলেম। এটা টেক্স ট্রু অ্যান্ড কমপ্লিমেন্টারি ইনপুট, প্রডিউসেস ট্রু অ্যান্ড কমপ্লিমেন্টারি আউটপুট। ফর এক্সাম্পল, আমি যদি একটা এখানে ডুয়াল রেল অ্যান্ড আর ন্যান্ড দেখাই, তাহলে ডুয়াল রেল অ্যান্ড ন্যান্ড এর সার্কিট হবে এরকম, যে এটা হচ্ছে তোমার অ্যান্ড এর জন্য, অ্যান্ড এর তোমার ড্রাইভার সার্কিট, এটা হচ্ছে ন্যান্ড এর ড্রাইভার সার্কিট। আচ্ছা, এই দুটো ড্রাইভার সার্কিটই প্রিচার্জ হচ্ছে এই যে এই পেয়ার দিয়ে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আউটপুটটা একটা ইনভার্টার হয়ে যাচ্ছে। আর
এখানে নিচে ফুটের ট্রানজিস্টরটা আছে, ডাইনামিকের ফুটের ট্রানজিস্টরটা নিচে আছে। আচ্ছা, তাহলে এটা যদি অ্যান্ড হয় তাহলে কিভাবে এটা আউটপুটটা করবে? সো আমরা জানি যে আমাদের অ্যান্ড হচ্ছে কি এ বি, তাই না? আর ন্যান্ড হচ্ছে আমাদের এ বি নট। এখন আমরা যেটা করব, এ সিগন্যাল বুঝাইতে আমি এ আন্ডারস্কোর এইচ বুঝাচ্ছি, আর এ বার বুঝাইতে আমি, এটা হলো এ বার বোঝানোর জন্য আমি এ আন্ডারস্কোর এল দিচ্ছি। ওকে, বি হাই বোঝানোর জন্য বি দিলাম, বি আন্ডারস্কোর এল দিলাম বি বার বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে এখন দেখো, এখন ওয়াই এটাই আউটপুট দিবে, আর এটাকে আমি ওয়াই বলবো, ওয়াই এইচ বলি, ওয়াই এইচ। আর ওয়াই এল কি করবে? ওয়াই এল এ বি বার, এ বি হোল নট মানে ন্যান্ড দিবে, আর এ এইচ দিবে অ্যান্ড। সার্কিটটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব? সার্কিট আমরা এইভাবে ইমপ্লিমেন্ট করব, পুল ডাউন নেটওয়ার্ক আর কন্ডাকশন কমপ্লিমেন্ট। মানে হচ্ছে দেখো, অ্যান্ড এর জন্য দেখো আমার এ আর বি, অ্যান্ড এর জন্য আমার এ বি লাগবে, তাই না? এ অ্যান্ড বি। সো এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে এখানে আমি কি পাবো? এখানে আমি অ্যাকচুয়ালি এ অ্যান্ড বি হোল নট পাবো, কারণ এটা তো, এই পার্টটা তো হচ্ছে ডাইনামিক সার্কিট। হ্যাঁ, এটা তো সিমস এর মতোই ইনভার্টিং আউটপুট দিবে, তারপরে ইনভার্টারটা কাজ করে, এখানে আমি এ অ্যান্ড বি পাবো। আর এখানে আমি কি দিচ্ছি দেখো, এ বা বি বার আর এ বার, তাহলে আমি এখানে কি পাবো? এখানে আমি পাবো এ বার আর বি বার নট আর কি। হ্যাঁ, হুইচ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এ বি, তাই না? সো আমি এখানে কি পাবো? এ বি নট পাবো। সো এইভাবে আমি কমপ্লিমেন্টের আউটপুটটা পাচ্ছি, অ্যান্ড আর ন্যান্ড। আর এটা হলো আমার সার্কিটটা এইভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। সো এইভাবে পেয়ার 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 সার্কিট, এটা পেয়ার আউটপুট প্রডিউস করে। সার্কিটের সুবিধা আছে কিছু, আগের সবগুলো সুবিধা এখানে আছে, ডাইনামিক গেটের সব সুবিধা এখানে আছে। হ্যাঁ, আরো সুবিধা হলো আমি একসাথে দুইটা আউটপুট পেয়ে যাচ্ছি। হুম। আচ্ছা, তাহলে এইটা কি ধরনের গেট হইলো, তাই না? আচ্ছা, এইটা যে এক্সর আর এটা যে এক্সনর, এটা কি বুঝতে পারো তোমরা? একটু দেখো দেখো তো কিভাবে হইলো, আমাকে বলো। হ্যাঁ, ওকে, আমরা একটু দেখতে চাই কিভাবে এটা এরকম হলো। ক্লাস ঠিক আছে, একটু 2 মিনিট দেখো, তারপর আমি জিজ্ঞেস করবো, আমি তো জিজ্ঞেস করবো। তো তোমার, আচ্ছা এখন তাহলে রোল 65 আসো, রোল 65 অ্যাবসেন্ট, 69। হ্যালো, জি স্যার। আসো। জি স্যার। হ্যাঁ, বলো তো, এই এই এইখানে জি কিভাবে স্যার। এক্সরটা হইলো একটু বলো। আহ, এখানে স্যার এ বার বি প্লাস এ বি বার এই ডান পাশে। কেমনে বুঝলো সেটা আমার দেখাও, এটা এবার কোন ব্রাঞ্চ দিয়ে আসলো? এবার বি, আচ্ছা এই এটা যে কি? স্যার স্ট্রেট ব্রাঞ্চটা ডান পাশে, এ আচ্ছা, লো এবারটা বি হচ্ছে হাই এবার আর বি। বি। জি স্যার। আচ্ছা, আরেকটা আর ব্রাঞ্চ কই তাইলে? এই যে স্যার এটার ডান পাশে হচ্ছে এ, এ, আর এই বামে এসে স্যার বি বার। এইটা এইটা বুঝছো, এইটা। জি স্যার। এই দুটো হচ্ছে অর করা। এই দুটো চোর অর করা, সেই জন্য এখানে এ, এখানে এ বার বি অর এ বি বার আসছে। তার মানে এই ব্রাঞ্চে দুটো রেজিস্টার ইউজ করছে, আর এই দুটো ইউজ করছে। জি স্যার।
আচ্ছা, তাহলে এখানে এসে এটা হচ্ছে তোমার আবার সিমস এর কারণে এখানে একটা হোল নট আসছে, বুঝছো? জি স্যার। হ্যাঁ। তারপর এখানে এসে এক্সর হইলো। তাহলে তোমার এটা বোঝা গেল। সো 69 ঠিক বলছে। তাহলে আমরা 72, তুমি পরেরটা বলো। 72 অ্যাবসেন্ট। স্যার আছে স্যার। তারপর 76 বলো। 76 অ্যাবসেন্ট। তারপর 77 বলো। 77 অ্যাবসেন্ট। 88 বলো। 88 অ্যাবসেন্ট। আমার কথা শোনা যায়? হ্যালো ক্লাস, হ্যালো। জি স্যার। জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে তো অনেক অ্যাবসেন্ট আসবে। 89 জি স্যার। এখানে আসো। জি স্যার আছে। একটু পরেরটা এক্সপ্লেন করো। স্যার এখানে হচ্ছে স্যার বাম পাশে এ বার আর স্যার বি বার আছে। হ্যাঁ, এবার বিবার, আর এখানে এ এ আর স্যার হচ্ছে যে ডান পাশে এখানে এটা বি। বি। আচ্ছা, তার আর মানে এখানে দুইটা এই ট্রানজিস্টরটা আসলে এর সাথে গেছে, এই ট্রানজিস্টরটা এর সাথে গেছে, আবার এই ট্রানজিস্টরটা দুইবার ইউজ হয়েছে, এখান থেকে এখানে একবার হয়েছে, তাই না? হয়েছে না? স্যার। এই যে জি স্যার। এবার বিবার একবার ইউজ হয়েছে, এবার বিবার। আর আবার দেখো এই ব্রাঞ্চের জন্য একবার ইউজ হয়েছে, এ বিবার, মানে এই ব্রাঞ্চের জন্য একবার ইউজ হয়েছে, এ বিবারের জন্য। আবার এই ব্রাঞ্চে এবার বিবারের জন্য ইউজ হয়েছে, বুঝতে পারছো? সো এই হলো অবস্থা আর কি। মানে এখানে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হলো যে ট্রানজিস্টর গুলোকে রিইউজ হয়েছে। রিইউজ হওয়ার কারণে আমাদের টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর কম লাগছে আর কি, নাহলে আদারওয়াইজ এখানে ট্রানজিস্টরের সংখ্যা বেশি লাগতো। সো আমরা কখনো কখনো সিমস সার্কিটে ট্রানজিস্টরকে রিইউজ করবো, বুঝছো? সো এইভাবে। থ্যাংক ইউ। রোল 89 না? তুমি 89 জি ছিল স্যার। না? জি স্যার। আচ্ছা, প্রেজেন্ট, হ্যাঁ। ওকে, দেন আমরা দেখো চলে যাই লিকেজে। আমরা বলছিলাম যে ডাইনামিক্স একটা প্রবলেম আছে লিকেজে, গত ক্লাসে দেখেছিলাম। লিকেজের জন্য আমরা এখানে একটা উইক কিপার দেই, কিপার দিয়ে এটাকে এখানে, এটা আমি গত ক্লাসে বলছি। আচ্ছা, দেন কিপারের কাজটা এটা বলা হয়েছে। ওকে, এটা চার্জ শেয়ারিং হয় বলছি। ডোমিনোর গেট হ্যাভ হাই অ্যাক্টিভিটি ফ্যাক্টর, আর তোমার বাট ভেরি হাই পাওয়ার কনজাম্পশন হয়, বুঝতে পারছো? লিড টু ভেরি হাই পাওয়ার কনজাম্পশন। আচ্ছা, Luminosity is attractive for high speed circuit. Yeah. 2x faster than static CMOS, but many challenges like monotonicity, leakage, charge sharing, noise, widely used in high performance microprocessors in the 90s, when speed was the key. Now, largely displayed by static CMOS, now that power is limited, still used in memory. And এই পাওয়ারের জন্য পারে নাই, হ্যাঁ। তবে এখনো কোনো কোনো জায়গায় মেমোরিতে যেমন ইউজ হয় কখনো কখনো, কারণ মেমোরি একটা জিনিস যেটা আমরা স্পিড, যেটা আমরা করি, মানে স্পিডটাই চাই, পাওয়ার একটু বেশি হইলেও স্পিডটা বেশি দরকার। আচ্ছা, দেন আমরা দেখালাম যে আমরা সিমস পাস ট্রানজিস্টর দিয়ে কিভাবে 4 to 1 মার্কস ইউজ করতে পারি, সেটা দেখাছিলাম এর আগের ক্লাসে। এটা হচ্ছে এনমস দিয়ে, আর করসপন্ডিং সার্কিটটা এটা হচ্ছে সিমস পাস গেট দিয়ে। সো এনমস দিয়ে মানে হচ্ছে শুধু এইভাবে ডিজাইন করা না। আর সিমস পাস গেট কি? সিমস পাস গেট হচ্ছে যে তোমার একটা এনমস এর সাথে একটা প্যারালাল পিমসও থাকবে, এবং পিমস আর এনমস এর গেটে কানেকশনটা খেয়াল রাখতে হবে। এখানে এস দিলে এখানে এস বাদ দিতে হবে, অথবা এখানে এস বাদ দিলে এখানে এস দিতে হবে। এই আমরা এই বিল্ডিং ব্লকটা ইউজ করতে পারি, অথবা এই বিল্ডিং ব্লকটা ইউজ করতে পারি। এই বিল্ডিং ব্লকে লাভ হলো কোনো ভোল্টেজ ড্রপ হয় না। তো এটা এই বিল্ডিং ব্লক ইউজ করে 4-1 মার্কস ইউজ করছে। ওকে, লেআউটটা দেখানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন এইটা দেখো, এটা হচ্ছে একটা গ্রে টু বাইনারি কোড কনভার্সন। মনে করো আমরা একটা সার্কিট ডিজাইন করতে চাই। তো এটা বাইনারি নাম্বার 0 1 2 3 4 5 6 এভাবে লিখে গেছি আমরা। করসপন্ডিং গ্রে কোড হচ্ছে এইটা। গ্রে কোডের হয়তো বাইনারি কোডের পার্থক্য হলো, বাইনারিতে 0 পর আমরা 1 লিখি না, তারপর 2 কি করি 1 0। তখন কি হয়, এই বিটটাও চেঞ্জ হয়, আবার এই বিটটাও চেঞ্জ হয়। এট এ টাইম দুইটা বিট চেঞ্জ হয়ে গেছে পরের স্টেজে আসে। কিন্তু গ্রে কোডে হয় কি, এট এ টাইম মানে আগেরটা থেকে এট এ টাইম একটার বেশি বিট চেঞ্জ হতে পারবে না। তাইলে এখানে 0 1 এর পর এই জন্য আমরা 1 0 না দিয়ে আমরা 1 1 দিই। তাহলে কি হবে, শুধু এই বিটটা চেঞ্জ হলো। এইভাবে গ্রে কোড আর বাইনারি কোডের মধ্যে পার্থক্য আর কি। সো এখন এই কোডের জন্য যদি তোমাকে বলি যে আমরা একটা সার্কিট ডিজাইন করো, তাই না? সো আমরা এটাকে আমরা এক কাজ করতে পারি, বুলিয়ান ইকুয়েশন থেকে আমরা
আমরা এটা ই থেকে বুলিয়ান ইকুয়েশন বাইর করতে পারি, তাই না? এটা ট্রুথ টেবিল থেকে তারপর করতে পারি, তাই অনেক দেখা যাবে সার্কিট অনেক বড় হয়। তো সবসময় চেষ্টা করা হয় যে আমরা কোনো ইনোভেটিভ ওয়েতে মানে এটাকে স্ট্রাকচার ডিজাইন করতে পারি না। স্ট্রাকচার ডিজাইনটা কি, একটা ছোট বিল্ডিং ব্লক থাকবে, তারপর সেটাকে রিইউজ করা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে পুরোপুরি বিল্ডিং ব্লক যদি ইউজ করে নাই, কিন্তু কিছু কনসেপ্ট ইউজ করছে। যেমন ধরো, এটা যদি তুমি দেখো, এই A3 আর G3টা কিন্তু আইডেন্টিক্যাল। দেখো A3 আর G3 হচ্ছে সেম সেম না? তাহলে আমরা বলতে পারি A3 equal to G3 in grade 2 binary converter। হ্যাঁ, A3 is equal to G3। এরপরে পরবর্তী বিটটা আসো A2। তুমি একটু খেয়াল করলে দেখতে পারবা যে A2 হচ্ছে অ্যাকচুয়ালি এই A3 বিট আর এই G2 বিটের XOR। যেমন ধরো এখানে সেম হলে সেম হলে 0, সেম হলে 0, সেম হলে, কিন্তু যখনই ডিফারেন্ট হয় যে 1 আর 0, তখনই আমার A2 এর ভ্যালুটা 1 হচ্ছে। দেখো, যখনই ডিফারেন্ট হয় তখনই 1 হয়। আবার যখনই সেম বিট আসে তখন 0, আবার ডিফারেন্ট বিট আসলে 1। তার মানে A2 হচ্ছে কি XOR of G2 and A3। তাহলে XOR of G2 and A3। এইভাবে দেখা যায় A1 হচ্ছে XOR of G1 and A2, A0 হচ্ছে XOR of G0 and A1। এইভাবে প্রত্যেকটা বিটকেই দেখা যায়। মানে A3 হচ্ছে G3, A2 হচ্ছে XOR of G2 and A3, XOR of G1 and A2। তাহলে আমরা সার্কিটটাকে ইজিলি এইভাবে বানাইতে পারি যে A3টা হচ্ছে G3 আর XOR কে বিল্ডিং ব্লক হিসেবে বানাই দিলাম। তাহলে বাইনারি গ্রে টু বাইনারি কোড কনভার্সন হয়ে গেল। যত বিটের করো, এটা 4 বিট দেখালাম আমরা, 4 বিট 16 বিট যত বিট হোক, কি হবে, বিল্ডিং ব্লক সেম থাকবে, একটা XOR গেট। সো an XOR গেট ইজ এ বিল্ডিং ব্লক। তাহলে আমরা এটা স্ট্রাকচার ডিজাইন হলো, বিল্ডিং ব্লক একটা XOR ডিজাইন করে ফেললা, ডিজাইনের কাজ শেষ। এবার বাইনারি কোড কনভার্টার যত কোডের বাইনারি হোক, 16 বিটের বাইনারি গ্রে টু বাইনারি হোক, 32 বিটের গ্রে টু বাইনারি হোক, ডিজাইনার কি করবে, শুধু একটা XOR গেট ডিজাইন করবে। আর লেআউট ইঞ্জিনিয়ার কি করবে, একটা XOR গেটের লেআউট করবে, তারপর জাস্ট ক্যাসকেড করে দিলেই হয়ে যায়। সো এইটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিজাইনের। এভাবে আমরা সবসময় বিল্ডিং ব্লক দিয়ে চিন্তা করতে পারি, স্ট্রাকচার ডিজাইন যেন হয়, এটা করে আমরা বলবো স্ট্রাকচার ডিজাইন। হ্যাঁ, সো আমি এটা একটা এক্সাম্পল হলো, আরো এক্সাম্পল আমরা দেখবো যে স্ট্রাকচার ডিজাইনের এক্সাম্পলটা কেমন। সো এই স্ট্রাকচার ডিজাইন আমরা ফলো করতে, ডিজিটাল সার্কিট উই হ্যাভ টু ফলো স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা একটা জেনারিক ডিজিটাল প্রসেসর যদি দেখি, এটা জেনারিক ডিজিটাল প্রসেসরে কি থাকে, ইনপুট আউটপুট থাকে, কন্ট্রোল সার্কিট থাকে, মেমোরি থাকে, ডেটা পাথ থাকে। তো ডেটা পাথের মধ্যে ক্যালকুলেশন গুলো হয়। আচ্ছা, ক্যালকুলেশন জন্য মানে অপারেন্ড গুলো লাগে। অপারেন্ড গুলো কোথা থেকে আসে, মেমোরি থেকে আসে। আর মেমোরিতে অপারেন্ড গুলোকে স্টোর করার জন্য ইউজার কি করে, ইনপুট আউটপুট থেকে মানে ইনপুট দেয়, ইনপুট আউটপুট ইন্টারফেস দিয়ে দেয়। কন্ট্রোল সার্কিট কি করে, এই ডাটা পার্টটাকে কন্ট্রোল করে, যে তুমি কখন যোগ করবা, কখন বিয়োগ করবা, কখন গুণ করবা, এগুলোকে বলে। সো ইন জেনারেল আমরা এটাকে একটা ডিজিটাল প্রসেসর হিসাবে দেখতে পারি, মিনিমাম আর কি একটা ডিজিটাল প্রসেসর না। ডেটা পাথ থাকবে, মেমোরি থাকবে, কন্ট্রোল থাকবে, ইনপুট আউটপুট। আমরা এগুলো যদি ডিজাইনটা দেখতে যাই, সো চলো প্রথমে আমরা ডেটা পাথের ডিজাইনটা মনে করে দেখি। ডেটা পাথের ডিজাইনে কি থাকে, ডেটা পাথের মধ্যে বিট স্লাইস ডেটা পাথ থাকে। আবার বিট স্লাইসটা কি, তাই না? বিট স্লাইস হলো যে একটু আগে আমি যেটা বললাম স্ট্রাকচার ডিজাইন, ওইখান থেকেই আসছে। আমি যখন একটা অ্যাডার ডিজাইন করব 4 বিটের, 8 বিটের, 16 বিটের, এখানেও আমি চেষ্টা করবো একটা বিল্ডিং ব্লক দিয়ে। তো বিল্ডিং ব্লকটা কি, বিল্ডিং ব্লকটা 1 বিট অ্যাডার। 1 বিট অ্যাডারকে আমি এরপর ক্যাসকেড করব। সেই জন্য 1 বিট থেকে করবো দেখে এটাকে আমি যত বিটের অ্যাডারই হোক আমি একটা 1 বিট অ্যাডার দিয়ে করবো। সেটা আমার বিট স্লাইস ডিজাইন হবে, মানে 1 বিটের জন্য ডিজাইন করা। আচ্ছা, মাল্টিপ্লায়ার, শিফটার, কম্পাউন্ডার, এগুলো যা যা আছে সবই আলটিমেটলি আমরা বিট স্লাইস করব। মানে 1 বিট থেকে করে পরে আমি মাল্টিপল বিটের আউটপুটটা পাবো আর কি, নিবো আর কি। হ্যাঁ, সো এইভাবে করা হয়। তাহলে আমরা এখন যদি যাই দেখি যে ডেটা পার্টটা, মানে আমাদের ডেটা পার্টটা কেমন হয়। ডেটা পার্টটা নর্মালি এরকম হয়, বিট স্লাইস ডিজাইন অফ এ ডেটা পার্ট। হ্যাঁ, এখানে 4 বিটের জন্য দেখাচ্ছি আমরা। সো অ্যাডার আছে, ডেটা পাথের মেইন জিনিসটাই তো অ্যাড, সাবট্রাক্ট, গুণ, ভাগ। এটার জন্য আমরা অ্যাডার ব্লকটাকে ইউজ করি। আচ্ছা, 1 বিট অ্যাডারটা আমাদের ই হবে, তোমার বিল্ডিং ব্লক হবে। রেজিস্টার আছে 4 বিট, এখানে এটা 4 বিট ডেটা পাথ, তাহলে রেজিস্টারও 4 বিট লাগবে। তো রেজিস্টার আমরা 1 বিট রেজিস্টার ইউজ করবো, করে এটাকে ক্যাসকেড করবো। শিফটারও আমরা তাই করবো, 1 বিট শিফটার থেকে ক্যাসকেড করার চেষ্টা করবো। মাল্টিপ্লেক্সারও তাই, এইভাবে আমরা ডিজাইন করতে পারি। হ্যাঁ,
যেমন মাল্টিপ্লেক্সার আমরা 2/1 মাল্টিপ্লেক্সার দিয়ে ওটা থেকে 4/1 বানাতে পারি, 4/1 থেকে 8/1 বানাতে পারি, তাই না? সো এইভাবে আমরা মাল্টিপ্লেক্সার এই কথা আলটিমেটলি বেসিক বিল্ডিং ব্লক কিন্তু একটা। সো আমাদের এইটা হলো আমাদের ডিজিটাল ডাটা পাথের ডিজাইন। এখানে ডেটা ইন হবে আর এখানে ডেটা আউট হবে। ডেটা পাথে মাঝখানে প্রসেসিংটা হবে। আচ্ছা, ডেটা ইন হবে, হয়ে কোথায় যাবে? রেজিস্টারে স্টোর হবে, হয়ে রেজিস্টার থেকে অ্যাডারে আসবে, অ্যাডারে সে অ্যাড হবে, অ্যাড হয়ে এটা শিফটের হয়ে আবার যদি মাল্টিপ্লিকেশন হয় শিফট হয়ে আবার অ্যাড হবে, এরকম ঘুরতে থাকবে। যদি মানে তাই না, তারপর লাস্টে রেজাল্ট আউট হয়ে যাবে মাল্টিপ্লেক্সার দিয়ে। এই হলো আমাদের এটা আর কি। তাহলে আমরা যদি অ্যাডার দেখি, তো অ্যাডার আমরা দুই রকম চিন্তা করতে পারি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। না, হাফ অ্যাডারটা তোমার এরকম সার্কিট যে দুটা বিট থাকে, তাহলে শুধু এ আর বি। তাহলে এটার বুলিয়ান ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু এ এক্সর বি, আর সি আউট হচ্ছে এ এন্ড বি। আচ্ছা, আর আমরা যদি ফুল অ্যাডার একবার ডিজাইন করতে চাই, তাহলে আমাদের অপারেন্ড এ আর বি এর সাথে আমরা প্রিভিয়াস ক্যারিটাকে যোগ করতে কনসিডার করতে হবে। সো এখানে এ আছে, বি আছে, আর প্রিভিয়াস ক্যারি আছে। ওকে, এখন দেখো এটা 8 রকম ভেরিয়েশন হবে। এই ভেরিয়েশন গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা করসপন্ডিং ট্রুথ টেবিলটা পাই। তো এই ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আসলে এখানে আমরা যদি বুলিয়ান ইকুয়েশন ইউজ করি, মিনিমাইজ করি, তাহলে দেখা যাবে যে এসটা সামটা আসলে এ এক্সর বি এক্সর সি হয়। এটা আর মিনিমাইজ হয় না, এইভাবে আসে এ এক্সর বি এক্সর সি। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি ব্রডলি দেখলে এরকম আসে, এ বার বি বার সি, এ, হ্যাঁ, এ দুটো দুটো করে চেঞ্জ হয়। হ্যাঁ, এ বি বার সি সি বার, হ্যাঁ, এরকম দুটো দুটো করে চেঞ্জ হবে, এ বার বি সি বার অর এ বি সি, এরকম একটা আসে, যেটা আলটিমেটলি মিনিমাইজ করে আমরা এটা পাই, এ এক্সর বি এক্সর সি। তাহলে সামটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি। ওকে, আচ্ছা, আর ক্যারিটা হচ্ছে মিনিমাইজ করলে আসবে মেজরিটি ফাংশন অফ এবিসি। হোয়াট ইজ মেজরিটি ফাংশন? মেজরিটি ফাংশন অফ এবিসি হচ্ছে এ বি আর বিসি আর সি এ। তার মানে এটা 1 হবে যখন এই তিনটা ইনপুটের যে কোনো মেজরিটি অফ দ্য ইনপুট যদি 1 হয়। মেজরিটি মানে কি, এখানে 3 তো, তাহলে যে কোনো দুইটা 1 হইলেই সে আউটপুটটা 1 হবে, অথবা তিনটা যদি 1 হয় তাহলে আউটপুটটা 1 হবে। কিন্তু যদি শুধু একটা 1 হয় তাহলে হবে না, মেজরিটি সার্কিটগুলো তাই। হ্যাঁ, সো এখানে দেখা যায় সি সি আউটপুটটা এরকম আসে, এ বি বি সি সি। এটা তুমি এখান থেকে কার্নফ ম্যাপ থেকে মিনিমাইজ করে এটা পাবা। তাহলে এই হলো আমাদের বুলিয়ান ইকুয়েশন। ওকে, আমরা এটা ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আমরা অন্য কোনো অল্টারনেট চিন্তা করতে পারি। এখানে একটা এক্সাম্পল হিসাবে একটা অল্টারনেট চিন্তা দেখাইছে পাকনেলের বইতে। পাকনেলের নিজের কাজ, এটা অনেক আগের কাজ আর কি। সেখানে দেখাইছে যে আমরা এইভাবে করতে পারি, যদি এ আর বি, তুমি সামের সামের জিনিসটা দেখো, সামটা সামটা কিরকম একটা অবজার্ভ করলে, মানে যদি আমরা অবজার্ভ করি এ বি সি আর সামের ভ্যালু যদি অবজার্ভ করি, তাহলে কি এ আর বি যদি সমান হয় তাহলে সামটা আসে প্রিভিয়াস ক্যারি। যেমন ধরো এই যে এখানে দেখো এ আর বি সমান, তাহলে সামটা হচ্ছে কি প্রিভিয়াস ক্যারি। এ আর বি সমান, সামটা হচ্ছে কি প্রিভিয়াস ক্যারি। আচ্ছা, যদি এ আর বি ডিফারেন্ট হয়, এলস যদি হয়, তাহলে সামটা হয় প্রিভিয়াস ক্যারির বার। যেমন ধর এখানে এ আর বি ডিফারেন্ট, তাহলে সামটা কি আসলো, এটার বার আসলো। এখানে ওরা ডিফারেন্ট, তাহলে এটার বার আসলো। এখানে ওরা ডিফারেন্ট, এটার বার আসছে। ডিফারেন্ট, এটা বার আসছে। আবার দেখো সেম সেম হলে সি কে এটাই আসছে, মানে প্রিভিয়াস ক্যারিটা আসছে। সো ওরা একটা বললো, একটা অ্যালগোরিদম দাঁড় করাইলো। যে অ্যালগোরিদমটা হচ্ছে কি, ইফ ফর সাম ইজ অ্যাকচুয়ালি a signal in which if A and B are same, then sum will be previous carry, else sum will be previous carry bar. আচ্ছা, ক্যারির জন্য একইভাবে যদি আমরা আর্গুমেন্ট করি, তাহলে দেখবো যে ক্যারিটা হচ্ছে এরকম যে if A and B are same, then sum is then carry new carry is equal to AK or BK, else new carry is equal to previous carry। মানে হচ্ছে ডিফারেন্ট হয়, যেমন ধরো তুমি দেখো এ আর বি ডিফারেন্ট হলে এই নিউ ক্যারিটা হচ্ছে কি, এ আর বি যদি ডিফারেন্ট হয় তাহলে নিউ ক্যারিটা হচ্ছে প্রিভিয়াস ক্যারি। দেখো প্রিভিয়াস ক্যারি ডিফারেন্ট হলে সরি এখানে নিউ ক্যারিটা হবে, এটা একটা হয়েছে সিকে ইকুয়াল টু সিকে মাইনাস 1 বলছি আমরা না। যদি সমান হয় তাহলে, সমান হলে ঠিক আছে, সমান হলে যে ভ্যাল এ আর বি এর সমান। হ্যাঁ,
নিউক্যারিটা, হ্যাঁ। আর যদি ই হয় ডিফারেন্ট হয় তাহলে নিউক্যারিটা হচ্ছে কি প্রিভিয়াস ক্যারির সমান, হ্যাঁ, ডিফারেন্ট হলে প্রিভিয়াস ক্যারির সমান, হ্যাঁ। সো জিনিসটা এইভাবে বলা যায়। এটা বললে একটা সুবিধা হলো যে এখানে সে দেখাইছে যে আমরা একটা মার্কস দিয়েই পুরো ডিজাইনটা করতে পারি, মানে একটা মাল্টি মার্কস দিয়েই আমরা একটা অ্যাডার ডিজাইন করতে পারি। সো এখানে সে ডিজাইন করছে, যেমন কিভাবে করছে, এসকে, হ্যাঁ, এসকেটাকে একবারে এসকে না করে এসকে বার থেকে আনছে, কারণ এই ধরনের সার্কিটে যখন আমরা মার্কস বেস সার্কিট ইউজ করি আউটপুটটা এনমস সিরিজে ইউজ হয়, তো আউটপুটটা ভোল্টেজটা একটু ডিগ্রেড করে, সেই জন্য ভোল্টেজ আউটপুটে একটা ইনভার্টার দিলে, সিমস ইনভার্টার দিলে ওটা আবার ভোল্টেজটা রিগেইন করে, সেই জন্য এসকে একবারে না নিয়ে এসকে বার নিছে। এখন এসকে বারটা কি হবে, এসকে বারটা এটা ইনভার্ট হবে, এ কে বি কে যদি সেম হয় তাহলে এসকে বার হবে সিকে মাইনাস ওয়ান বার, ওকে। আর যদি ওরা ডিফারেন্ট হয় তাহলে এসকে বার হবে সিকে মাইনাস ওয়ান। তাহলে দেখো যদি ডিফারেন্ট হয়, হ্যাঁ, তাহলে তাহলে হবে সিকে মাইনাস ওয়ান বার। তো এই যে সিকে মাইনাস ওয়ান কে ইনভার্ট করে সিকে মাইনাস ওয়ান বার পাইছে, ওকে। এখন যদি বলতেছি যদি এ আর বি যদি ডিফারেন্ট হয় তাহলে এসকে হবে সিকে মাইনাস ওয়ান বার, তার মানে এসকে বার হবে সিকে মাইনাস ওয়ান বার। যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট আমরা কিভাবে ইনশিওর করবো, আমরা এখানে দেখো এ কে সিগন্যাল, এটা এ কে বার সিগন্যাল, এটা বি কে সিগন্যাল, এটা বি কে বার সিগন্যাল, এটা হচ্ছে এ কে বার, হ্যাঁ, আর এটা হচ্ছে বি কে বার। সো এখানে আমরা বলতেছি যে যদি, আর এটা হচ্ছে কি এ এ কে আর এটা হচ্ছে বি কে, সো এ কে আর বি কে দুইটাই যদি তোমার সেম হয় তাহলে কি হবে, আইদার ওরা ওয়ান হবে অথবা অথবা ওরা জিরো হবে। যদি জিরো হয় আইদার ওয়ান হবে অথবা জিরো হবে, যদি সেম হয় এ কে বি কে সেম, তার মানে হচ্ছে আইদার ওয়ান অর জিরো। সেই ক্ষেত্রে দেখো যদি সেম হয় তাহলে আমি, যদি ও হাই হয় তাহলে এই পার্টটা অন হবে, আর যদি লো হয় তাহলে কি হবে, লো হলে এই পার্টটা অন হবে। কেন হলো, এ আর বি যদি হাই হয় তাহলে এই পার্টটা অন হবে, লো হয় তাহলে এই পার্টটা অন হবে, কারণ এটা এ কে আর এটা বি কে বার। সো এনিওয়ে এ কে আর বি কে যদি সেম হয় তাহলে এই দুটা পাথের যে কোনো একটা অন হবে, দুইটা একসাথে অন হবে না। সো এ কে আর বি কে যদি সেম হয় তারা আইদার দুইটাই ওয়ান অথবা দুইটাই জিরো, তাহলে এই দুটা পাথের যে কোনো একটা অন হবে, অন হয়ে কি হবে, আমি এখানে আউটপুটে কি পাবো, কি পাবো, রোল 92 কি পাবো, 92 বলো, অ্যাবসেন্ট, আচ্ছা 97, রোল 97 বলো, অ্যাবসেন্ট, 104 বলো, রোল 104 Yes, sir. বলো কি পাবে, শুনতেছিল না, কোথায় আমি গিয়েছিলাম, বলছিলাম যে এ কে আর বি কে যদি সেম হয়, মানে আইদার সেম হয়, যদি সেম হয় তাহলে আমি, মানে এই লজিকটা এখানে বলতেছি ইফ এ কে ইকুয়াল টু বি কে, দেন এই যে এস কে বার এটা কি হবে বলো, কি হবে বলো, অজব তো, এই সিগন্যালটা চলে আসবে না, দুইটা যদি অন হয় তাহলে এই পার্টটা, এটা ডিফিউশন না, ডিফিউশন দিয়ে কানেক্টেড, আমরা মার্কস দেখাইছি না কত ক্লাসে, তাহলে এই সিগন্যালটা এখানে প্রপাগেট করবে, করে এখানে চলে আসবে, যদি ওয়ান হয় এদিকে, আর যদি জিরো হয় তাহলে এই পার্টটা অন হবে, তাহলে সিকে মাইনাস ওয়ানটা এখান দিয়ে এসে এখানে চলে আসবে। রোল 104 বুঝছো তুমি, Ji, sir. Ji, sir. বুঝা গেছে? Ji, sir. তাহলে এবার বলো এই পার্ট দিয়ে কি আসবে, যদি যদি সেম হয়, এটা কি সেম হলে আসবে না ডিফারেন্ট হলে আসবে, এই পাতে কি আসবে, আচ্ছা এখানে ওটা বললো ইফ এ কে ইকুয়াল টু বি কে দেন এস কে বার ইজ ইকুয়াল টু সি কে মাইনাস ওয়ান হোল বার। আচ্ছা পরের স্টেটমেন্টটা হচ্ছে ইফ এ কে এন্ড বি কে আর ডিফারেন্ট, তাহলে দেন, হ্যাঁ, দেন এস কে বার কি হবে আমাকে বলো, ডিফারেন্ট হলে কি হবে, ডিফারেন্ট হলে মনে করো একটা, একটা মনে করো ওয়ান, এ কে এ যদি ওয়ান হয় বি কি হবে জিরো, জি জি স্যার তখন জিরো এটা অন হবে, আর এটা কি হবে, এটা কি অন হবে না অফ হবে, ওইটা নিচেরটা স্যার অফ অফ হবে,
আরেকবার বলো আচ্ছা, নিচেরটা অন হবে। ক্লিয়ার জি রোল স্যার, 100, নিচেরটা অন। রোল 105 9 বলো, 109 অ্যাবসেন্ট, 116 ইয়েস স্যার। 116 বলো। স্যার যখন এই কেসে স্যার এসকেটা স্যার অন হবে স্যার। এই কেসে এইটা অন, এটা কি হবে, অন না অফ? বি যদি এ কে স্যার অন হয় তাহলে স্যার বি কে প্রাইম স্যার এটা অফ থাকবে স্যার। আজব তো, বি কে তো A0 আর A1 আর B0, তো বি কে বার কত? তখন স্যার ওটা আবার ওয়ান হবে সমান। অন হবে না, সমান। কি হবে? এটা অন স্যার হবে না? ওয়ান হবে তখন। এটা কি ট্রানজিস্টর? এটা বুঝো, এটা যে ট্রানজিস্টর। জি স্যার। এই লাইনটা কিসের লাইন বলো তো? এর মসের 5 ট্রানজিস্টর স্যার। এটা অ্যাটমসের পাশে, এটা কি গেট, পলি আর কি, বুঝছো? আর এটা কি কন্টাক্ট, এটা কি মেটাল। আর এই এই সাদা লাইনটা কি ডিফিউশন। ডিভিশন লেয়ার। তাহলে ট্রানজিস্টর হয় না? জি স্যার। এগুলো তো শিখে বলতেছিলাম আপনাকে, একটা ট্রানজিস্টর, এটা শুধু অ্যাটমস পাশে হিসাবে একটা ট্রানজিস্টর, এখানে ট্রানজিস্টর আছে, এখানে একটা আছে। তো ডিফারেন্ট হলে এই পার্টটা অন হবে। আর এই যদি A1 B0 যদি উল্টাটা হয়, মানে যদি এরকম হয় যে এ এ অ্যাকচুয়ালি 0, তাহলে এটা ওয়ান, তখন কি বি অ্যাকচুয়ালি ওয়ান, তখন এটা কি 0, তখন কি হবে, এটা অন হবে, আবার এটা অন হবে, তাহলে এই পার্টটা অন হবে। তার মানে ডিফারেন্ট হলে আইদার এই পার্টটা অন হবে অথবা এই পার্টটা অন হবে। দেন আমরা কি পাবো, দেন আমরা এইখানেও তাই, এই পার্টটা অন হবে অথবা এই পার্টটা অন, তখন আমরা এসকে বারে কি পাবো, এসকে বারে এই সিগন্যালটা পাবো, সিকে মাইনাস 1, এটা সিকে মাইনাস 1 না? থেকে -1 সিগন্যালটা চলে আসবে। তাহলে এই যে লজিকটা ইমপ্লিমেন্ট হলো আর কি, বুঝছো? এই লজিকটা ইমপ্লিমেন্ট হলো। এটা কি ভাই, এটা আবার জায়গা নষ্ট করে। ওকে, যদি ডিফারেন্ট হয় তাহলে এটা ইমপ্লিমেন্ট হয় আর কি। ও, এসকেপ দিলেই না এটা হ্যাং হয়ে যায়, দূর এসকেপ আর দেওয়া যাবে না। ওকে, যাও আবার আসতেছি। সো আমরা এইভাবে আমরা জিনিসটা করতেছি আর কি, হ্যাঁ। ওকে, সো শেষ। দেন আমি আবার যাচ্ছি। সো এইভাবে তোমার এই সার্কিটটা এখানে ছিলাম, বেশি সময় নেই, এভাবে ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা, এখানে আর সময় নষ্ট করা যাবে না, সেটা শেষ। এইভাবে মার্কস দিয়ে সার্কিট একটা অ্যাডার ইমপ্লিমেন্ট করছে, বুঝতে পারছো? এই আমার এটা অ্যাডার, এটা হলো এনমস পাস দিয়ে, পাস হিসেবে, এটা হলো কি সিমস পাস গেট দিয়ে অ্যাডারটা ইমপ্লিমেন্ট করছে। ওকে, দেন আর সিকেটা কিভাবে হলো? হ্যাঁ, ওই এনমস 5 ট্রানজিস্টর সিকেটা কিভাবে হলো? ওরে বাবা, আবার বলতে হবে। সিকেল লজিক হলো এটা, if ak equal to bk, then ck equal to ak or bk, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি। তাহলে এখানে দেখো, ও এটা আবার ওখানে যাইতে সময় লাগে। এবার দেখো, না স্যার, বুঝছি স্যার। বুঝে গেছো না, if ak equal to bk, then জি জি, বুঝে গেছো না? বুঝছি স্যার। গুড, হ্যাঁ, এইভাবে ইমপ্লিমেন্ট হলো। তো এনমস পার্সেন্ট দিয়ে হলো, আবার এটা সিমস পাস গেট দিয়ে করলে এরকম হবে। আচ্ছা, হওয়ার পর এখানে যে পাশে বললাম না আমরা ইনভার্টার গুলো দেখাইছি না, এই যে ইনভার্টার গুলো অ্যাড করছে এখন পাশে করে, পুরাটা একটা মার্কস বেস অ্যাডার হলো আর কি, উইথ বাফার সার্কিট। হ্যাঁ, এটা ওই অনেক আগের কাজ, তো পাকনেলের নিজের কাজ। হ্যাঁ, পাকনেলের বইটা আমরা ফলো করি, দেখো তো অনেক আগের কাজ, সেই সময় এটা খুব ভালো হয়েছিল যে এত মানে সিম্পলি করা যায়, তাই না? আচ্ছা, তো এখন আবার এগুলা ইউজ হয় না, এসব ডিজাইন এখন আর ইউজ হয় না, যাকে দেখাইলাম আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তো এইভাবে পুরো একটা সিমস অ্যাডার এলিমেন্ট ডিজাইন করছে, লেআউট করে এইভাবে সে দেখাইছিল যে অনেক কম এরিয়া লাগে আর কি। আচ্ছা, এখন আমরা মনে করো এটা না করে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, সাম ইকুয়াল টু কি এ এক্স অর বি এক্স অর সি, এটা যদি সিমস ইমপ্লিমেন্ট করি কয়টা ট্রানজিস্টর লাগবে আমাকে বলো ক্লাস, কয়টা ট্রানজিস্টর লাগবে? এটা এক্স ইকুয়াল টু, এটাতে হাউ মেনি ট্রানজিস্টর, কয়টা ট্রানজিস্টর লাগবে বলো? ও ঝামেলা, তাড়াতাড়ি বলতে বলতে হবে, আমার ক্লাস সময় নষ্ট করা যাবে না। 117,
আসো? 117 জি অ্যাবসেন্ট। স্যার, না হ্যাঁ, স্যার আছি। বলো স্যার নিচের চিত্র থেকে তো দেখা যাচ্ছে স্যার আর কি। কি দেখা যাচ্ছে? মানে কয়টা ট্রানজিস্টর লাগবে এটা নিচের চিত্র থেকে দেখার দরকার নেই, এটা নিচের চিত্রটা অন্যরকম, আমি এখানে এক্সপ্লেন করি নাই। এই সাধারণ ভাবে বলো, সিম্পল ওয়েতে কয়টা লাগবে। আচ্ছা, এর মধ্যে ইকুয়েশন কয়টা টার্ম আছে বলো? ইকুয়েশনের মধ্যে কয়টা সাম অফ প্রোডাক্ট, এটা কি আলটিমেটলি কি সবকিছু কি সাম অফ প্রোডাক্ট না? জি স্যার। এখানে কয়টা সাম অফ প্রোডাক্ট আছে? 4টা আছে। প্রতিটা প্রোডাক্টে কয়টা করে সিগন্যাল আছে? 3টা করে। হ্যাঁ, তিনটা। এইবার তাহলে বুঝো, 4টা প্রোডাক্ট 3টা করে, প্রতিটা প্রোডাক্টে 3টা করে সিগন্যাল আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কয়টা ট্রানজিস্টর লাগবে? 12। 12টা লাগবে, 3 4 12, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সাম হ্যাঁ অফ হ্যাঁ প্রোডাক্ট যদি 4টা হয় আর প্রত্যেকটা প্রোডাক্টে যদি 3টা করে ট্রানজিস্টর লাগে, তাহলে আমার 12টা ট্রানজিস্টর কোথায় লাগবে? শুধু এনমোস নেটওয়ার্কে লাগবে। হ্যাঁ হ্যাঁ। জি আর স্যার। পিমোসে কয়টা লাগবে? আরো 12টা, জি। 24টা। জি। আর সিমোস তো ইনহারেন্টলি ইনভার্টিং, সিমোস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা বার আসবে, জি সেটা স্যার। রিপোর্ট করতে আরো 2টা লাগবে না? হ্যাঁ 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 স্যার। তাহলে কটা লাগবে? 26। 26টা। সো 26টা লাগবে। রোল 117 তুমি না? জি স্যার। আচ্ছা, এবার 19 আছে নাকি? 19 অ্যাবসেন্ট। ওকে, তারপর 21 অ্যাবসেন্ট। স্যার স্যার আমি 21। ও 21 আসো, আচ্ছা আচ্ছা। তাহলে 21 তুমি আমাকে এবার বলো দেখি, এইটা কি করলো, এই জিনিসটা, এই সার্কিটটা কি? স্যার মাঝেরটা। এই কত সুন্দর, কোথায় চলে গেছিলা, এখন আমি ডাক দিয়ে আবার নিয়ে আসলাম। না না স্যার ছিলাম। স্যার কটা ট্রানজিশন লাগবে? না, এটা কটা ট্রানজিশন না, এটা কি কি ফাংশন ইমপ্লিমেন্ট করে? আচ্ছা, তাহলে আমাকে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এগুলো ট্রেস করতে হবে, ট্রানজিস্টর ট্রেস করে বাইর করতে হবে। এখন এই পার্টটা ট্রেস করো, এই পার্টটায় কি আছে, এই দিকের পার্টটায় বা ডান দিকের পার্টটায় কি বুলিয়ান ইকুয়েশনটা আছে বলো? বুলিয়ান ইকুয়েশনটা বলো এই ডান দিকের পাতে। আচ্ছা, রোল 122, না 122 না তো, 131, 131। জি স্যার। হ্যাঁ, তুমি বলো। স্যার ডান পাশে স্যার সি বি বার এ আর প্লাস হচ্ছে সি বি এ বার। ও গুড, ভেরি গুড। এখানে 2টা পাত আছে, একটা হচ্ছে সি বি বার এ, বুঝতে পারছো? সো আমি যদি লিখি, তাহলে এটা এইভাবে লিখতে হবে, সি বি বার এ, আরেকটা আছে কি সি বি এ বার। কিন্তু এটা এটা মানে আলটিমেটলি ঘটনাটা হচ্ছে এইটা, সি বি বার এ আর এ বি বার এ বার বি, মানে আর একটু ভালোভাবে লিখলে সি এ বি বার আর এ বার বি, এইভাবে আছে, বুঝতে পারছো? সিটা কমন, গুণ হচ্ছে কার সাথে? এ বি বার আর এ বার বির সাথে, এ বি বার আর এ বার বির সাথে। গুড, ওকে, বুঝা গেল? আচ্ছা, এবার রোল তোমার তাড়াতাড়ি কুইক, 131 পরে আছে এইবার 136 অ্যাবসেন্ট, তারপর 143 অ্যাবসেন্ট। স্যার 136 স্যার। এত পরে আসো কেন? বলো এবার বাম দিকের পার্টটা বলো। স্যার সি বার ইন্টু এ বি আর সি বার ইন্টু এ বার বি বার। তাইলে আমি বলতে পারি যে বাম দিকের পার্টটা আছে সি বার, এটা হচ্ছে এ এক্সর বি, এই না, বলতে পারি না? স্যার পারি কিনা? 136। জি স্যার। আচ্ছা, তারপর 143, এই ডান দিকটাকে কি বলতে পারি? যে সি এ এক্সর বি, পারি? 143 নাই, 145। জি স্যার, স্যার 143। হ্যাঁ, পারি নাকি এটা বলতে? সি এবার জি স্যার। তাহলে আমি এস কে কি বলবো? এস হচ্ছে সি, হ্যাঁ, তাহলে এস হচ্ছে, শুনো সবগুলা মিলে এস কি হবে? এস হচ্ছে তাহলে আমাদের এই 145, 148 বলো। 148 নাই, অ্যাবসেন্ট।
148 অ্যাবসেন্ট, তারপর হলো স্যার 158। 148 প্রেজেন্ট স্যার। আরে প্রেজেন্ট বলে আমরা একটু পড়াশি। হ্যাঁ বলো তাহলে এস কি হবে? স্যার সি হচ্ছে, এস এর ভ্যালুটা বলবো? হ্যাঁ এস এর এক্সপ্রেশনটা বলো। স্যার সি বার এ এক্সর বি। এই যে এটা দেখো সি এক্স এ এক্সর বি, তাই না? আর এটা হলো এই দিকেরটা না, এই দিকেরটা বুঝছো? জি স্যার। আর এই দিকেরটা কি? সি বার এ এক্সর বি বার। আর এটা হচ্ছে সি বার এ এক্সর বি হোল নট। এই তাহলে এটা এটা একটা জিনিসটা কি, এটা সি এক্স আর সি বার এক্স বারের মতো না? তার মানে এটা নিজে জি কি স্যার। সি এক্সর এক্স, এক্স। আর এক্স মানে কি সি এক্সর এ এক্সর বি না? জি স্যার। তাইলে এটা আলটিমেটলি সেটাই স্যার এক্স হ্যাঁ স্যার 12 উপরে পুরোটা। হ্যাঁ, উপরে আবার টোটাল বার আসবে, বুঝছো? উপরে আবার টোটাল কি হবে, বার হবে আর কি। না এইখানে এইখানে এই এস এইখানে যেটা আমরা বলতেছি, হ্যাঁ এই সি এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন দুটার উপরে আবার একটা বার আসবে, বুঝছো? তার মানে এরকম একটা বার আসবে, তার মানে এই বার আসবে, তার মানে এই বার আসবে। তাই কি হইলো? দাঁড়াও, ভুল হইলো নাকি দেখো তো ক্লাস। স্যার বার দুটা কাটাকাটি যাবে স্যার। হ্যাঁ দুইটা বার কাটাকাটি যাবে, তাই না? জি হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দুইটা বার কাটাকাটি যাবে, গিয়ে আমরা এখানে এইটাই পাবো, এ এক্সর বি এক্সর সি পাবো। এই দুইটা বার কাটাকাটি যাবে, বুঝছো? এই উপরেরটাও তাই হবে, সেই জন্য এটা একটা এক্সর হলো। এখন আমাকে বলো এখানে কত ট্রানজিস্টর লাগছে, বলো এবার রোল 148। ইয়েস স্যার 151। হ্যাঁ বলো 100 কটা লাগছে? এখানে তিনটা 6টা। 6টা লাগছে, হ্যাঁ মাত্র 6টা লাগছে, আল্লাহ কি বলে। শুধু এনমসের 6টা স্যার, আর পিমস মিলে 12টা। আচ্ছা ঠিক আছে 12টা, হ্যাঁ 12টা তাই না, প্রিমস মিলে 12টা। আর 6 না 1 2 3 1 2 3 4 5 6 কি গুনে, আমি তো গুনে, আমি কি ভুল করতেছি নাকি? 159 কটা আছে বলতো? 159 ট্রানজিস্টর কটা আছে? 159 অ্যাবসেন্ট, আচ্ছা 161 স্যার 161 16টা অ্যাবসেন্ট, স্যার। স্যার 162 অ্যাবসেন্ট। 161 স্যার 161 স্যার। দূর এতক্ষণ পরে, হ্যাঁ বলো। স্যার 161 মানে 16টা লাগবে স্যার ট্রানজিস্টর এখানে। টোটাল এখানে 1 2 3 4 5 6 7 8, আর নিচে 8 উপরে 8, তাহলে কটা লাগছে? 16টা। আচ্ছা তাহলে এখানে বুঝতে পারছো 16টা, আর আগের বার কটা লাগছিল? 26টা। 26টা লাগছিল না প্রথমবার, এই যে এখান থেকে ডাইরেক্টলি করলে, আর এটা দিয়ে করলে কি লাগছে? 16টা। কেন কম লাগলো বলো দেখি? যদি আমি ডাইরেক্টলি পেমেন্ট করতাম 26 লাগতো, এটা করতে কম লাগছে কেন বলো দেখি? স্যার 100% রিউজ বলো। করা হয়েছে স্যার। হ্যাঁ রিউজ করা হয়েছে স্যার। রিউজ করা হয়েছে, ইয়েস। যদি আমরা রিউজ করি টেনশন কম লাগবে, এটা আমাদের একটা বুঝতে হবে। আমরা চাইলে আমরা চেষ্টা করবো রিউজ করতে, তাহলে আমাদের কম লাগবে। আচ্ছা ওকে, সো এখানে আমরা এইভাবে ই করলাম। তারপরে একইভাবে এখানে করছে কি, ওই যে সি আউট বাই করছে, তাহলে এস বাই করছে, সি আউট বাই করছে, তাহলে একটা বেসিক বিল্ডিং ব্লক হয়ে গেছে 1 বিট ফুল অ্যাডারে। এটা দিয়ে আমরা এরপর জিনিসটা মানতে পারবো। এই বেসিক বিল্ডিং ব্লক হলো এইটা এস এর সার্কিট আর সি এর সার্কিট, এটা আবার অন্য সার্কিট, এটা অন্য ইমপ্লিমেন্টেশন, এটা একটা ইমপ্লিমেন্টেশন, এটা আরেকটা ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি দেখা গেছে সামকে এইভাবেও লেখা যায়, সামকে এইভাবে লেখা যায় এ বি সি অর সি, এখানে সি আউট আর সি মানে হচ্ছে সি কে মাইনাস 1 আর সি কে, যদি আমি কে ইউজ করি আর কি, হ্যাঁ এস কে ইকুয়াল টু এ কে বি কে সি কে মাইনাস 1 और सी के बाद ए के और बी के और सी के -1। বুঝা গেছে? যখন মাল্টিপল বিট অফ ট্রানজিস্টর, মাল্টিপল বিট অ্যাডার যখন করব, তো আগের বিটটাকেও রিইউজ করতে পারি, আগের ক্যারিটাকে রিইউজ করা যায়। আগের ক্যারিটাকে রিইউজ করলে সামটা আসে এ কে বি কে সি কে -1, সি কে -1 হচ্ছে আগের ক্যারি, আর সি কে বারটা হচ্ছে নতুন ক্যারি, ওটাকে আবার রিইউজ করছে এখানে এ কে বি কে সি কে -1। আচ্ছা এটা হলো সামের জন্য, ওকে। আর সি আউটটা তো আমাদের আগের সার্কিটটাই, সি আউট হচ্ছে সি কে হচ্ছে সো এ কে
বি কে, অর তোমার কি সিকে মাইনাস ওয়ান দিয়ে এ কে অর বি কে। এটা হলো আমাদের আগের যে এক্সপ্রেশনটা। তো এই এক্সপ্রেশন দিকে এই যে দেখো সি আউট সি কে বাই করছে, এই যে সি আউট মানে হচ্ছে সি কে বাই করছে। হ্যাঁ, তারপর এটাকে আবার রিউজ করে, আর এটা হচ্ছে সি কে মাইনাস ওয়ান, এটা হচ্ছে এ কে, এটা হচ্ছে বি কে দিয়ে আমি এখানে কি পাবো, এখানে আমি এস কে পাবো, এটা এস কে মাইনাস ওয়ান বাড়বে। সো এখানে আবার একই জিনিস করছে, ট্রানজিশন আর একটু কম, আর এখানে কম লাগছে, তুমি হিসাব করে দেখো কম লাগছে, ওভারঅল কম লাগছে। কারণ এখানে দেখো 26টা লাগছিল শুধু সামের জন্য, মেজরিটির জন্য কটা লাগবে তোমার, এখানে মেজরিটির জন্য লাগতেছে আবার 1 2 3 4 5 10, 10টা লাগছে, তাই না? তাহলে 26 প্লাস 10 অথবা 16 প্লাস 10 লাগছে, আর এখানে দেখবো আর একটু কম লাগছে। সো এইভাবে ট্রানজিশন কমায় আমরা করতে চাই। কেন এত কষ্ট করতেছি একটা 1 বিট অ্যাডারের জন্য? কারণ আমাদের ভিএলএসআই ডিজাইনটা হচ্ছে স্ট্রাকচার ডিজাইন। আমি তো একটা বিটের আমি তো বিল্ডিং ব্লক ইউজ করবো এটাকে, এই বিল্ডিং ব্লকটা 100 বার ইউজ হবে, 1000 বার ইউজ হবে, তাহলে এটা যদি ছোট হয় ভালো না? তাহলে আমার পুরো চিপটা ছোট হবে। এই জন্য আমাদের ডিজিটাল ডিজাইনটা হলো স্ট্রাকচার ডিজাইন। টপ তোমার আমরা চেষ্টা করব বিট স্লাইস ডিজাইন করতে অথবা একটা বিল্ডিং ব্লক দিয়ে করতে, এবং সেই বিট স্লাইস অথবা বিল্ডিং ব্লকটাকে যত পারে এফিশিয়েন্ট করতে। এফিশিয়েন্ট মানে হলো স্মল ইজ বিউটি, যত ছোট তত ভালো। হ্যাঁ, তখন এটাকে আমরা ছোট করব, ছোট করলে এরিয়া কম লাগে, ছোট করলে স্পিড বেশি হয়, সব দিক দিয়ে ভালো। সো আলটিমেটলি এইভাবে আমরা একটা 1 বিট ফ্লোটার ডিজাইন করতে পারি। তো আলটিমেটলি অ্যাডারটা এরকম সাম এন্ড ক্যারি। সো আমরা এখন একটা যদি এলইউ ইমপ্লিমেন্ট করতে যাই উইথ অ্যাডার, হ্যাঁ, মনে করো এরকম একটা এলইউ ইমপ্লিমেন্ট করবো, এগুলো তোমরা কোর্স অনেক, এই জন্য আমরা এখানে জাস্ট একটু দেখাই দিলাম। মনে করো আমরা একটা অ্যাডার বাই একটা এলইউ বাই করবো, যেটা অ্যাড করতে পারে, সাবট্রাক্ট করতে পারে, অ্যান্ড করতে পারে, অর করতে পারে, এক্সঅর করতে পারে, এক্সনর করতে পারে। হ্যাঁ, তাহলে দেখা যায় যে একটা 1 বিট অ্যাডার দিয়েই সবকিছু করে ফেলা যায়। ধরো আমরা কিছু কন্ট্রোল সার্কিট ইউজ করবো। সো কন্ট্রোলারটা ব্লকটাকে এখানে 3টা সিগন্যাল আছে, K0 K1 K2। সো আমি এইভাবে K0 K1 K2 কে দিয়ে আমি এইভাবে কন্ট্রোল করে আমি অ্যাড করবো, এক্সঅর, এক্সনর, সাব, অর, এন্ড করবো। হ্যাঁ, তো দেখা গেছে যে এটা যদি আমরা করি, হ্যাঁ, তাহলে এই তাহলে এই যে এইভাবে আমাদের মানে তোমার করা যাবে আর কি। করে আলটিমেটলি আমি বুলিয়ান মানে আমি এক্সপ্রেশনটাকে, যদি আমি এটাকে থেকে বুলিয়ান ইকুয়েশনটা সব বাইর করি, তাহলে দেখা যাবে যে আমার এই এরকম হচ্ছে জিনিসটা। আমি কয়েকটা মাস্ক ইউজ করলেই পারবো আমরা। হ্যাঁ, আলটিমেটলি ওভারঅল এরকম একটা সার্কিট, এই যেহেতু এই বিল্ডিং ব্লকটা আমি ইউজ করতেছি, অ্যাড এর সময় কি করতেছি, K0 K1 K2 সব 0 ইউজ করতেছি। হ্যাঁ, তারপর সাবট্রাক্টের সময় এটা ইউজ করছি, এটা আমি নিজে করছি, তুমি অন্যভাবে করতে পারবো। অরের সময় এইভাবে করবো, এন্ড এর সময় এইভাবে করবো। করলে তাহলে এই সার্কিটটা যদি, এই মার্কস যে সার্কিটটা যদি আমি করি, দেখা যাবে যে তোমার এই বিল্ডিং এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে এটা একটা 4 বিট অ্যাডার হইতে পারে, সাবট্রাক্টর হইতে পারে, অর হইতে পারে, এন্ড হইতে পারে, এক্সঅর হইতে পারে, এক্সনর হইতে পারে। তো তোমরা এর চেয়ে অনেক বেশি বড় বড় প্রজেক্ট করছো, এটা একটা এক্সাম্পল যেভাবে আমরা এলইউ ইমপ্লিমেন্ট করতে পারি। সো এইখানে আমার একটা মানে এই কোর্সটা এখানে মানে এই স্লাইডটা এখানে শেষ আর কি। হ্যাঁ, এই স্লাইডটা এখানে শেষ। তো এটা আমি ডিসকার্ড করে দিলাম, এসকেপ দিলেই নষ্ট। তো এবার হলো আর কি আমাদের একটা হলো, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে হাই স্পিড ডিজিটাল সার্কিট ডিজাইনটা শিখবো। হাই স্পিড ডিজিটাল সার্কিট ডিজাইন, আচ্ছা এখন স্পিড আরো যদি বাড়াইতে হয়, স্পিড বাড়ানোর অনেক উপায় আমরা শিখলাম, কিছু কিছু সার্কিট ছোট করা, করা। এখন আরো যদি বাড়াইতে হয় তাইলে কি করা যায়? তাইলে একটা জিনিস হলো যে মনে রাখবা যে সার্কিটের স্পিডের আরেকটা মোটামুটি হলো ইন্টারকানেক্ট আর ক্যাপাসিটি, ইন্টারকানেক্ট এবং ক্যাপাসিটেন্স আর কি, তাই না? ক্যাপাসিটেন্স এবং ইন্টারকানেক্ট, কারণটা কি? কারণ হচ্ছে আলটিমেটলি আমরা দেখছিলাম না যে আমাদের ধরো রাইজ টাইম, ফল টাইম, প্রোপাগেশন ডিলে আমরা যখন বাইর করছিলাম, প্রোপাগেশন ডিলে কি ছিল?
1.5 এটা একটা সহজ ইকুয়েশন, মানে আমরা নরমালাইজ খুব সিম্পলিফাইড করে বলছিলাম আর কি, এইভাবে ছিল না? সো কিসের উপর ডিপেন্ড করে? ক্যাপাসিটেন্সের উপর। আর কিসের উপর? ট্রানজিস্টরের বেটার উপর আর সাপ্লাই উপর। সাপ্লাই তো আমরা চেঞ্জ করতে পারি না, সাপ্লাই চেঞ্জ করা ডিফিকাল্ট, তাই না? আচ্ছা, তাহলে তোমার আমাকে বলো দেখি, এইখানে কি ইন্টারকারেন্টেডটা আমরা ইনক্লুড করছিলাম এখানে? ক্লাস বলো না। না স্যার। না, ইন্টারকারেন্ট এটা শুধু ট্রানজিস্টরের প্যারামিটারের কথা বলছি। এটার সাথে আবার অ্যাড হবে, ট্রানজিস্টরের জন্য এটা সত্য, এটার সাথে আবার অ্যাড হবে ইন্টারকারেন্ট। কারণ কি? কারণ মনে করো তোমার সার্কিট হচ্ছে এরকম, একটা ইনভার্টার আছে, ও একটা ন্যান্ড গেট ড্রাইভ করতেছে, তারপর সেখানে গিয়ে আবার একটা এক্সঅর গেট আছে, কত রকম আছে, তারপর গিয়ে আমরা ধরো আউটপুট পাচ্ছি। সো এই গেট গুলো যখন আছে, এদের কানেক্ট করার জন্য আমাদের ইন্টারকানেক্ট লাগে। তোমরা লেআউট করছো, ইন্টারকানেক্টটা কি দিয়ে করে? মেটাল দিয়ে করে, তাই না? আচ্ছা, মেটালটা তোমরা যখন করছো, মেটালে কি ছিল? আমরা অ্যালুমিনিয়াম ইউজ করছি অথবা কপার ইউজ করছি। কিন্তু অ্যালুমিনিয়াম বা কপার কিসের উপর থাকে? কিসের উপর থাকে? রোল 170। জি স্যার। হ্যাঁ, আসো। জি স্যার, স্যার অ্যালুমিনিয়াম বা কপার মনে নেই স্যার কিসের উপর থাকে। থাকে কি? ভাসতে থাকে? শূন্যে ভাসে নাকি কাঠের উপর থাকে নাকি লোহার উপর থাকে? মেটালের উপরই থাকে। স্যার অক্সাইডের মেটালের উপরই থাকে। আচ্ছা, মেটালের উপরই থাকে। না স্যার, অক্সাইডের উপরে থাকে অক্সাইডের মধ্যে, এই তো ভালো, এত করে ইঞ্জিনের মতো কথা বললো। দূর, স্যার। কি কয় মেটালের উপর থাকে? এটা কথা হইলো তোমার? ওর কথা বলছিলাম। স্যার 170। আচ্ছা, 71 আসো। অ্যাবসেন্ট, 171 অ্যাবসেন্ট। আচ্ছা, 175। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো। তাইলে মেটাল অক্সাইডের উপর আছে, নিচে কি আছে? তার নিচে কি আছে? তার নিচে স্যার আপনার ওই এন জোন মানে সোর্স আর ড্রেন এগুলা থাকে। অরিজিন থাকে বললে থাকতে পারে, হ্যাঁ। মানে সিলিকন আছে না, N++ এগুলো আছে, জি তাই জি না? জি গুড, জি ভেরি গুড। আচ্ছা, তারপর তাহলে এটা কি হলো? আলটিমেটলি জিনিসটা কি হলো? একটা ক্যাপাসিটর হয়ে যাবে না? মেটাল যদি জি অক্সাইডের উপর থাকে আর অক্সাইড যদি সেমিকন্ডাক্টরের উপর থাকে, সেমিকন্ডাক্টরটা N+ বা P+, তাহলে ওটা তো তোমার ডোপড হয়ে গেল। তো ডোপড হয়ে গেলে তো তো ওটা কন্ডাক্টর, তাহলে দুইটা কন্ডাক্টরের মাঝখানে একটা ইনসুলেটর, তাহলে কি হলো? ক্যাপাসিটর। সো মেটালের নিচে ক্যাপাসিটর থাকে। সবাই এখন মনে রাখবা, এই আমি যে এই মেটাল ইউজ করি, এই মেটালটার লেন্থ যদি এল হয়, উইথ ডব্লিউ হয়, তাহলে প্রথমত এর রেজিস্ট্যান্স কত আমাকে বলো তো? আচ্ছা, আজকে আগামী ক্লাসে রেজিস্ট্যান্স সব শিখা এসে আমার বলবা। আজকে এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা। সো আজকে ক্লাসে এখানে ছাড়লাম, হ্যাঁ? কই গেল আমার এটা? এখানে না? ও, তাহলে আমি স্টপ, পজ পজ দিয়ে স্টপ রেকর্ডিং। স্লাইডটা দিয়ে দিলে ভালো হয়। সাইটও দিয়ে দিছি, আল্লাহ দেখে তাও দেখে না, দেখে দিয়ে দিছি, এটাও দেখে না। স্যার নতুন নতুন স্লাইডটা স্যার দেওয়া হয়েছে। দুইটাই দিছি, এটা আগামী দিনেরটাও দিয়ে দিছি, শুধু এটা না, বুঝছো? আগামী দিনেরটাও দিয়ে দিছি। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিই আজকে এখানে। ইয়েস স্যার।